দাদা একে এখানে কোথাও দেখেছেন? এরকম হাইট আমার ওয়াইফ। একটু ভালো করে দেখুন না। দিদি একে এখানে কোথাও দেখেছেন? আমার ওয়াইফ এরকম হাইট, বেশ লম্বা। হ্যাঁ, একটু আগেই তো দেখলাম। কোথায় দেখলেন? ওইদিকে। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মনে, মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে। সুধা আছে আশেপাশে, কোথাও একটা আছে। লিখে রাখবে চোখের পাতায়। দেখি আপনার টিকিটটা দেখি। আরে এটা তো বর্ধমানের টিকিট, এটা শিলিগুড়ির বাস। এখানে বাসে উঠেছেন কেন? আপনি ওইদিকে যান, ওইদিকে চলে যান, ওইদিকে বাস দাঁড়িয়ে আছে শিলিগুড়ি। কেন নামবো কেন? এই মাত্র একজন বললো যে এই বাসটাই বর্ধমান যাবে। আমি কি বলেছি? বলেছে তো বাইরের লোক। তো আপনি বাইরের লোকের কথা শুনে এখানে বাসে উঠলেন কেন? যান, চলে যান। এতই যদি জানেন তাহলে আগে বলেননি কেন? আমি তার লোককে কি আলাদা আলাদা বলবো? যান যান যান, নামুন নামুন। হ্যালো হ্যালো হ্যালো, ঝিনুক সুধা ফিরেছে? হ্যাঁ জামাইবাবু, দিদি তো ভোরে এসেছিল, কিন্তু মা আর বৌদি মিলে সুধাদিকে কি এমন বললো তার জন্য সুধাদি এখান থেকে চলে গেল। আর তারপর তো কাকি ও ফোনটাও ধরছে না। চলে গেছে মানে? কোথায় গেছে জানি না, কিন্তু এটুকু জানি খুব অভিমান নিয়েও চলে গেছে জামাইবাবু। আচ্ছা জামাইবাবু, তুমি কি করে পারলে এটা দিদির সাথে করতে? তুমি কি করে আমার দিদিকে অবিশ্বাস করতে পারলে বলো তো? ঝিনুক, আমি অবিশ্বাস করিনি ঝিনুক, আমি শুধু সত্যিটা সামনে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু তার আগে দিদিকে একটু শান্ত করে ভরসা দিয়ে কাছে টেনে নেওয়ার কি দরকার ছিল না জামাইবাবু? সত্যি মিথ্যে সবটাই তো তুমি জানলে জামাইবাবু, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। ভগবান জানে আমার দিদি কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে। না না না, ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওর অভিমান হয়েছে, ও যতই অভিমান করুক ও আমাকে ছেড়ে চলে যাবে না ঝিনুক। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।